রেডি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম গাবতলী গবাদি পশুর হাটে। আপনারা দেখতে পাচ্ছেন যে সুঠাম দেহের বিশাল বড় একটি মহিষ। কোথা থেকে আসছে ব্যাপারী, এই মহিষের দাম কত কি চাচ্ছে সেটাই আমরা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা চলে যাই ব্যাপারীর কাছে। ভাই আসসালামু আলাইকুম, একটু কাছে যদি আসতেন আমাদের। ভাই কোথা থেকে আসছিলেন? গাজীপুর থেকে। গাজীপুর থেকে। এইগুলো কি আপনার ফার্মের? এগুলো কি পালেন 12 মাস পালছেন নাকি কতদিন আগে এগুলো কেনা? এটা বয়স 2 বছর হয়ে গেছে। এটার বয়স 2 বছর। এটা কি জাতের মহিষ? এটা থাইল্যান্ড থেকে আনা হয়েছে, বাচ্চা বাংলাদেশ থেকে হাটের থেকে পছন্দ হয়েছে নিয়ে আসছে। এটা মানে থাইল্যান্ড থেকে আনা? আপনি কোন হাট থেকে তাহলে? আপনার রাজশাহী সিটি হাট থেকে। ও, রাজশাহী সিটি হাট থেকে কালেক্ট করছিলেন। দর্শক আপনারা শুনছিলেন যে এটা রাজশাহী সিটি হাট থেকে উনি বাচ্চা কালেক্ট করছিল। এই বাচ্চাটা কোথা থেকে আসছে? এটা জাতটা তো থাইল্যান্ডের। এই জাতটা হচ্ছে থাইল্যান্ডের। না মাশাআল্লাহ, খুবই সুন্দর। দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, খুব সুন্দর একটি মহিষ। এটার ওজনটা বলতে পারবেন? এটা আপনার 900 প্লাস। 900 প্লাস। এটা দাম চাচ্ছিলেন কত কি? দাম চাচ্ছি তো অনেক বেশি, চাচ্ছি 900, মানে 9 লাখ টাকা। দর্শক আপনারা শুনছেন যে এটা 9 লক্ষ টাকা ব্যাপারী ভাই চাচ্ছে। এন্ড কম কত কি হলে ছাড়বেন? কম আর একটু কম হলে ছাড়বো, 8 হলে দিয়ে দেব। কত? 8 হলে? 8 হলে দিয়ে দেব। এই পর্যন্ত কি কোনো দাম দর কি উঠছে আপনাদের? এটা দাম করছে। কত কি দাম দর উঠছে? কেউ 700 বলছে, কেউ 650 বলছে, কেউ 6 লাখ বলছে, 7 লাখ বলছে, এরকম একই। মানে 7 লাখ পর্যন্ত উঠছে। আরো 1 লাখ টাকা হলে আপনি ছেড়ে দিচ্ছেন? ছেড়ে দেব। দর্শক আপনারা শুনতে পেলেন যে উনি 7 লাখ টাকা পর্যন্ত এই মহিষটার দাম উঠছে। তো 8 লাখ টাকা হলে উনি এটা ছেড়ে দিবে। তারপরেরটা যদি আমরা একটু দেখি, তারপরেরটাও বিশাল সাইজের একটি মহিষ মাশাআল্লাহ, সুঠাম দেহের। এইটার থেকে সাদাটার থেকে তুমি মাশাআল্লাহ এটা বিশাল বড়। এটা ফ্রেমেই আসতেছেন আমাদের। এইটা কোথা থেকে কালেক্ট করছিলেন? এটা বাংলাদেশে। এটাও বাংলাদেশের। এটা কত বছর পালছেন আপনি? এটা প্রায় 3 বছর হয়ে গেছে। এটা 3 বছর আপনি পালছেন? জি। আপনার খামার আছে নাকি? হ্যাঁ, খামার সরকার ফার্ম। কোথায়? সরকার ফার্ম। ও, আপনারা শুনছেন যে ওনার নিজস্ব ফার্মে এটা পালা। এটা কত বছর আগে কিনছিলেন বললেন? প্রায় 3 বছর হয়ে গেছে। 2 থেকে আড়াই বছর, 3 বছর। আড়াই থেকে 3 বছর পালছেন। এইটার ওজনটা 1000 প্লাস। 1000 প্লাস, মানে 1 টনের উপরে আছে। দর্শক এটা যদি একটু সরাই দিতেন, সাদাটা একটু আমাদেরকে সাদাটা সরাই দিতেন, আমাদের দর্শকরা আমরা দেখাতাম যে 1 টনের একটা মহিষ। দেখেন দর্শক, বিশাল সাইজের সুঠাম দেহের একটি মহিষ, যেটার ওয়েট বলছে 1 টনের উপরে। এই সেই মহিষ। আস্তে আস্তে বাড়িতে যাবে। তাহলে এইটার দাম চাচ্ছিলেন কত কি? এটা চাচ্ছি 1200। 12 লাখ। 12 লাখ চাচ্ছেন। এই পর্যন্ত কোনো দাম দর উঠছে? কত দাম উঠছে? 8 বলছে। 8 বলছে? 7 বলছে। একজন তাও হয় না? হয় না, আমি তো 8 প্লাস হলে দিয়ে দেব। 8 উপরে হলে দিয়ে দিবেন, মানে 7 পর্যন্ত উঠছে আপনার দাম। এটা 7, 8 আমার তো মনে হয় দিয়ে দিলে ভালো হইতো। দিয়ে দেব, দেখতেছি তো অনেক জিনিসের দাম দেখা থেকে দিয়ে দিলে সবচেয়ে ভালো। ইনশাআল্লাহ দিয়ে দেব। আপনারা কারণ আসলে দিয়ে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দিয়ে দিবেন। মানে কত কি হলে লাস্ট ছেড়ে দিবেন এই সেটা যদি আমাদেরকে বলতেন। এটা 8 প্লাস হয়ে উপরে উঠতে হবে। 8 উপরে উঠলে দিয়ে দিবেন। তার থেকে যদি কম বেশি একটু হয়, ওরা যে এক যে নেয় 2, 4, 10, 20 হাজার টাকা কম বেশি দিয়ে দিবেন। আচ্ছা, তারপরে কি আছে আপনার কাছে কালেকশন? আচ্ছা, ও আমার আরো 3টা বলদ আছে। এই পাশেও কি আছে? আমাদেরকে যদি একটু আপনি দেখাইতেন আপনাদের গরুগুলা। এইটার দাম চাচ্ছিলেন কত কি? এটা চাচ্ছি ভাই 600। 600। এগুলো কবে কালেক্ট করছেন? এটা প্রায় 1.5 বছর। 1.5 বছর আপনি পালছেন এগুলো আপনার খামারে। এটার দাম চাচ্ছিলেন কত কি? 600 চাচ্ছি। এটা 6 লাখ টাকা চাচ্ছেন। এটার কি দাম দর উঠছে? দাম হচ্ছে কত কি? 400 বলে। 400 বলে। আপনার হয় না? হয় না, 500 যেতে। 5-এর উপরে যেতে হবে। আনুমানিক গোস্ত কতটুকু কি হবে? প্রায় 15 মণ উপরে। 15 মণের উপরে। 14 থেকে 15 মণ। দর্শক আপনারা শুনলেন 14 থেকে 15 মণ। তারপরেরটা এটা চাচ্ছি 7। এটা 7 চাচ্ছেন? হ্যাঁ, 6 হলে দিয়ে দেব। 6 হলে দিয়ে দিবেন। এটাতে আনুমানিক গোস্ত কতটুকু কি হবে? 18 মণ। মনে হয় না একটু কম হবে তো? না না, 18 মণ হবে আসলে? অ্যাকচুয়ালি ওইটা একটু মাথায় চলে গেছে তো সামনে। জি জি, দেখা যাচ্ছে না। এই কম আর বেশি ভাই। কত বললেন? কত হলে ছাড়বেন এটা আপনি? 6 রুপে যেতে হবে। 6 রুপে চাই, মানে দাম চাচ্ছিলেন কত? দাম চাচ্ছি 8, 750। 8, 750। মানে 6 রুপে হলে দিয়ে দিবেন। আচ্ছা, তারপরেরটা তো মনে হয় একটু ছোট সাইজ। হ্যাঁ, একটু ছোট। এটা কত কি চাচ্ছিলেন? এটা চাচ্ছি 6। এটা চাচ্ছিলেন 6। এটাকে একটু যদি সরাই আমরা, এটা দাম চাচ্ছিলেন 6 লাখ। জি জি জি।
এটার দাম দর উঠছে এই পর্যন্ত? এটা বলছিল একজন বলছে 4.5, একজন বলছে 4.5 পর্যন্ত। জি, জি, জি। হয় না দামে? না হচ্ছে না। কত কি হলে ছাড়বেন? 5 থেকে 20 কম হলে দিয়ে দেন। মানে 4,80,000 হলেও দিয়ে দিবেন? 60, 70 আরো আছে এই ধরনের আপনার আরো কাছে? আছে আমার ওই মশগুলো আবার। আচ্ছা, আমরা ওইগুলো একটু আমাদের দর্শকদেরকে দেখাবো। চল ভাই, এই যে সুঠামদের যে বিশাল বড় সাইজের একটা দেখতেছি, এইটা কি বলদ? জি, এটা বলদ। লাল বলদ না? লাল বলদ। এটা কি হাসা নাকি? আসার মতো দেখা যায় কিন্তু আসে না। তো এইটা কতটুকু আছে ওয়েট? এটা কতটুকু আছে খালেক ভাইটা? এটা 9 প্লাস ওয়েট, 8 প্লাস আছে। মানে 800 কেজির উপরে হ্যাঁ, আছে। 800 তাহলে এই 800 কেজি ওজনের যে একটি বিশাল বড় সাইজের যে মানে বলদ, এইটার দাম চাচ্ছিলেন কত কি এ আপনি? চাচ্ছি 9 লাখ 9 লক্ষ। চাচ্ছি। কোনো দাম দর উঠছে এই দাম পর্যন্ত? উঠছে, দাম কত উঠছে। কি দাম উঠছে? 650 বলছে। 650 পর্যন্ত বলছে। জি। তা আপনার সাথে এখনো ব্যাডে বলে মিলে নাই? বেটা মিলে না, আমি 7 হলে দিয়ে দেবো। 7 হলে দিয়ে দিবেন। আচ্ছা, তারপরে এইটাও হ্যাঁ। গরু কয়টা আনছেন? গরু এখানে আমাদের 68 টা। বাবা দেখি চাপো। টোটাল কতটা গরু আনছেন? 68 আছে, 68 68 পিস গরু আনছেন, মাশাআল্লাহ। মহিষ কয়টা? মোষ দুইটা। মোষ 2টা আর 68টা গরু হ্যাঁ, 68টা লাল বড় সব মিলে আর কি। সব মিলে আনছেন। এই পর্যন্ত একটা অত বিক্রি বাট্টা এরকম বেশি না, আমি এই পর্যন্ত বিক্রি করার ইচ্ছা আছে, তাড়াতাড়ি দিয়ে দিব। তাড়াতাড়ি দিয়ে দিবেন। শেষ করে দিব তাড়াতাড়ি। দর্শক শুনলেন আপনারা, উনি ওনার বেচা মানে বিক্রি বাট্টা করার ইচ্ছা আছে, তো কম বেশি হলেও উনি ছেড়ে দিবে। আপনারা গাবতলী হাটে এসে ওনার সাথে যোগাযোগ করতে পারেন, ভাইয়ের সাথে। ভাইয়ের আপনার নামটা আর নামটা বলেন। আমার নাম মোহাম্মদ ইউনুস মিয়া। গেট কত নম্বর গেটে আসলে এটা পাবেন? 1 নম্বর গেট। 1 নম্বর গেটে মানে ঢুকেই আপনাকে পাবে। পুলিশ কন্ট্রোলের পিছনে, পুলিশ বক্সের পিছনে। ফোন নাম্বার কি মুখস্থ আছে? জি জি আছে। ফোন নাম্বারটা বলেন আমাদের। 0197 0197 23 23 686 6686 19। জি। আচ্ছা, আমরা পাশাপাশি আরেকটু ভাইয়ের এখানে সব গরুর কালেকশন আপনারা দেখছেন, ইন্ডিয়ান বলদ দিয়ে পুরো ভরা। এই গেটের সামনেই ভাইকে পাবেন আসার সঙ্গে সঙ্গে। আচ্ছা ভাই, এই যে যেটা দাঁড়িয়ে আছে, এটার দাম চাচ্ছিলেন কত কি? চাচ্ছি 520। 520। আনুমানিক ওয়েটটা? ওইটা আছে 13 থেকে 14। 13 থেকে 14 মন। জি জি। কম টম হবে না? আর যেটা বলতেছেন এটা থেকে কিছুটা কম টম? 4.5 দিয়ে দেব। 4.5 লাখ টাকা হলে দিয়ে দিবেন। আচ্ছা, আপনারা শুনলেন যে এটা 4.5 লাখ টাকা হলে দিয়ে দেবে। তার থেকে কি নিচু একটু কমে? ভাই বয় আসলে 10-20 কম মানে কমায় দিবেন। একটা যদি আচ্ছা, তারপরেরটা যদি আমরা দেখাই, এইখানে আরেকটি আছে ভাইয়ের শুনলেন যে মানে কতগুলো গরু নিয়ে আসছে, কতগুলো মহিষ নিয়ে আসছে। এইটা দাম চাচ্ছিলেন কত কি? এটা 6 চাচ্ছি আর কি। এটা 6 চাচ্ছিলেন, মানে এটা চাওয়া দাম? চাওয়া দাম আর কি, নিলে আর কি। বেচা বিক্রির দামটা? আচ্ছা, কম তো অবশ্যই কমবে। বেচা বিক্রি 5-এর টুপে যেতে হবে। 5-এর উপরে যেতে হবে। মাল- মানে 5-এর নিচে ছাড়বেন না? 5-এর নিচে ছাড়লে তো মনে হয় তাড়াতাড়ি সব বিক্রি হয়ে যাবে। ইনশাআল্লাহ যে আসে দিয়ে দেব। দিয়ে দিবেন? মানে 5-এর নিচে হলেও দিয়ে দিবেন? দিয়ে দেব ইনশাআল্লাহ। দর্শক আপনারা শুনলেন যে 5-এর নিচে হলেও দিয়ে দিবে উনি। এইটা এটা 5.5, এটা একটু বড় তো দেখেন। এটা বড় ওইটা থেকে? হ্যাঁ, এটা বড়, ওটা করে আচ্ছা, বানাবো। এটা চাচ্ছিলেন 5.5। এইটা কত কি হলে ছাড়বেন? 500 রুপে যেতে হবে একটু। 500-র উপরে? 500-র নিচে আসতে পারবেন না? এটা 500 নিচে ও ছোট, এটা যাওয়া যাবে না। এটা দেওয়া যাবে না? বসলে 2-10-20 হাজার আচ্ছা, কম হলে বসলে দিয়ে দেব। পরে 2-4-20 হাজার টাকা কমাই দিবে। তারপরেরটা? 600। এটা 600। জি। এটা কি আরো বড়? আরো বড়। এটা কত কি হলে ছাড়বেন? এরকম 20 হাজার কম আর বেশি এটাও 20 হাজার কম বেশি হলে ছেড়ে দিয়ে দিবেন। দেব। ইচ্ছা আছে বেচার ইচ্ছা। মানে বেচার ইচ্ছা আছে ভাই তার। হাটে আসছেন কবে? আসতে পরশু দিন আসছি। তো আসলে কি মনে হচ্ছে আসলে? আসলে ক্রেতারা এখন ঢুকছে না, এখানে কেউ ওদের বেছি নেই, আমি একটা বনিও করিনি। তো আসলে আমি যে একটু কম বেশি বিক্রি করে দেবো। আপনি মানে কি বুঝতেছেন যে এই যে 2025 কোরবানি ঈদে গরুর দাম কি বেশি যাবে না কম যাবে, এটা কি বুঝতে মানে পারতেছেন? যেমন পলিটিক্সে কিছু ব্যাপার স্যাপার যা বুঝতেছি, জি জি যারা অনেকেরা আসতো 20টা 30টা কিনতো, জি আমার তো এই করে একজনে 20টা 30টা নিয়ে গেছে আসে। জি জি ওইভাবে আনছিলাম, পালছিলাম, জানি না এখন, তখন ক্রেতারা আসতেছে না। এখন ক্রেতারা আমরা আসতেছে। নার্ভাস ফিল করতেছি। গত বছরও কি মানে এই যে কোরবানির এখনো 5 দিন বাকি, 5 থেকে 6 দিন বাকি, তো তার আগে কি গরু আইনা কি বিক্রি করতে হ্যাঁ, এর পারছিলেন? আগে বিক্রি করছি। আর এই বছরে হচ্ছে না? এবার তো হচ্ছে না, আল্লাহ জানে। আপনার কি মনে হচ্ছে কারণটা কি আসলে? কারণটা একটু কারণটা আল্লাহ যাক, দেশের যে পরিস্থিতি আল্লাহ পাকই জানে কেন ক্রেতারা আসতেছে না। এখন আপনারা কি এই যে এতগুলো গরু নিয়ে আসছেন সেটা নিয়ে কি চিন্তিত যে সব গরু বিক্রি করে যেতে পারবেন কি অবশ্যই পারবেন? চিন্তিত আছি। আমার চিন্তা ভাবনা ধারা এগুলো সব বিক্রি করে দিই, কারণ এত সব বিক্রি টাকা করে যে নিয়ে আসছি, মানে এমনি এত টেনশনে খরচ। ধরেন আপনি চিন্তা নাই যে এই বছরটা কেমন যাচ্ছে, ব্যবসা বাণিজ্যের অবস্থা কিন্তু খুবই খারাপ যাচ্ছে, হ্যাঁ, আপনারা খারাপই সবাই যাচ্ছে, জানি। খারাপই যাচ্ছে। তো এই যে এত গরু মানে এতগুলা যে গরু নিয়ে আসছেন, সেইভাবে তো একটু স্বাভাবিকভাবে টেনশন থাকে যে আমার সব গরুগুলো আমি বিক্রি করতে পারবো কিনা। টেনশন তো সেটা যদি আমাদেরকে একটু জানাইতেন কি ধরনের টেনশনে আছেন?
মানুষেরও টেনশন, এগুলো আসছি এত খরচ, ফার্মে নিব একটা টেনশন, বিভিন্ন টেনশনে আসছে ব্যবসা। যাক, দোয়া করি যেন আপনি যে গরুগুলো নিয়ে আসছেন ইনশাল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন সবারই মনের আশা পূরণ করুক, আপনাদের গরুগুলো বিক্রি হয়ে যাক। আপনার হাটে যদি ক্রেতা আসে স্বাভাবিক ঢুকবে 2-4 দিনের মধ্যে, কম বেশি করলে গরুগুলো বিক্রি করে ফেলবেন, কারণ এগুলো হচ্ছে কি আপনি পালছেন নিয়ে আসছেন কষ্ট করে, যদি দাম ধরে বসে থাকেন তাহলে হচ্ছে কি জানেন এগুলো বিক্রি হবে না। আর যদি আপনারা মনে করেন যে না আমি ধরেন একটা গরুতে 5,000 টাকা লাভ করবো, এইভাবে যদি গরুগুলো বিক্রি করে ফেলেন ইনশাল্লাহ বাঁচবে না। 10,000 লস দিয়ে দেবো, 10,000 লস হইলেও দিয়ে দিবেন। দর্শক আপনারা শুনলেন যে 10,000 টাকা লস হইলে উনি গরু দিয়ে দিবে, 10,000 20,000 লস হলে দিয়ে দেবো, রাখবো না মাল, মানে মাল রাখবেন না। তাহলে ক্ষতি হয়ে যাবে না আপনার? কারণ ক্ষতি হলে কি করবো, এটা নিয়ে আবার পালবো, আবার খরচ, আমার টেনশন, আবার টেনশন ফিল করবো। ব্যবসা তো লাভ লস আছেই, এই কারণে লাভ লস আছে। দর্শক আপনারা ভাইয়ের কথা শুনলেন, ভাই কথা বলে আপনার সাথে খুব ভালো লাগলো, ইনশাল্লাহ দোয়া করি আপনার গরুগুলো বিক্রি হয়ে যাবে। আপনারা সবাই নির্ভয়ে হাটে আসুন, ফার্মে না যান। আমাদের মতো এই ক্ষুদ্র ব্যবসায়ী যাতে আপনাদের পয়সা আমরা পাই, সবাই যেতে পাই। অনেকের যারা বড় যারা আছে, জি, জি। আমরা যারা ধনী লোক তারা তো ফার্মে চলে যায়, জি। দাম ওরকম বলে না, আমাদের এখানে আসুন, জি। আমরা কম দামে দিয়ে দিব, কম দামে দিয়ে দিবেন এটা কম দামে ইনশাল্লাহ। চাচ্ছি। ইনশাল্লাহ সবাই আসুন, ভাই আপনারা শুনলেন দর্শক যে ভাইয়ের কথা, অনেকক্ষণ ভাইয়ের সাথে আমরা কথা বলছিলাম, ভাইয়ের গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। বেশ কিছু গরু আছে এই হাটে, বেশ কিছু কি অনেক মাশাল্লাহ, ওনার সুঠামদের বিশাল বিশাল সাইজের বলদ মহিষ সবই আছে এখানে। আপনারা আসলে অবশ্যই ভাইয়ের থেকে গরু কিনতে পারবেন। ভাই যেহেতু বলছে কম বেশি করে গরুগুলো সব ছেড়ে দিবে, কোনোটাই রাখবে না, লাগলে 10,000 টাকা কম হলেও গরু বিক্রি করে ফেলবে। আপনারা অবশ্যই গাবতলী এই গবাদি পশুর হাটে আসবেন, ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, একদম গেটের পাশেই ওনার এই স্টলটা, আপনারা ওনার এখান থেকে গরুগুলো কালেক্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।